নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি কলমি শাক ভাজা, অসাধারণ স্বাদের। এই শাক ভাজাটা খুবই সুন্দর হয়েছে। এরকম যদি শাক ভাজা ভাতের সাথে প্রথম পাতে থাকে তাহলে সেদিনের খাওয়াটা একেবারেই জমে যাবে। কলমি শাক ভাজার জন্য এক আঁটি ফ্রেশ কলমি শাক নিয়েছি, একটা বড় পেঁয়াজ নিয়েছি, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ হলুদ, 5 পিস রসুন আর 2টি কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। রসুনগুলোকে ছাড়িয়ে নেব। শাক ভাজাতে আপনারা রসুন দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। যদি নিরামিষ শাক ভাজেন তাহলে পেঁয়াজ রসুন বাদ দিয়েই শাক ভাজবেন। রসুনগুলোকে ফাইন করে কুচিয়ে নেব। এবার পেঁয়াজটাকে কুচিয়ে নেব। পেঁয়াজটা প্রথমে আগে শিকড়টাকে বাদ দিয়ে দেবো, দিয়ে মাঝামাঝি খালি করে নেব, তাহলে খোলাটা ভালোভাবে ছাড়ানো যায়। পেঁয়াজটাকে খুব মিহি করে কুচিয়ে নেব। এবার শাকটাকে বেছে নেব। শাকের মধ্যে হলুদ হলুদ পাতা থাকে, পোকা থাকে, মাটি থাকে, সেইগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে নিতে হবে। তো ডাঁটাগুলো একদিকে করে এভাবে সুন্দর করে বান্ডিল করে নিতে হবে। এবার এই শাকগুলোকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। যদি কোনো পোকা মাকড়সা থেকে থাকে তাহলে সেইগুলো পালিয়ে যাবে। এই মোটা মোটা ডাঁটাগুলোকে ফেলে দেবো। এবার যতটা সম্ভব ফাইন করে কুচিয়ে নেব। নিরামিষ দিনে যদি এই কলমি শাকটা আপনারা ভাজা খেতে চান তাহলে পেঁয়াজ রসুন বাদ দেবেন, আর কিছুটা চিনেবাদাম ভাজা যদি হাফ ভেঙে এই শাকের সঙ্গে দেন তাহলে সুন্দর স্বাদ হবে। সব শাকগুলো আমার কাটা হয়ে গেছে। এবার পরিষ্কার জল নিয়েছি, এই জলে শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব। শাকগুলোকে এইভাবে চটকে চটকে ভালো করে ধুতে হবে। শাকের ভিতরে যদি কাদা বালি ধুলো এসব থাকে, নানা রকমের পোকামাকড় থাকে, তাহলে সেইগুলো জলে চলে যাবে। দেখছেন জলটা পরিষ্কার ছিল, কিরকম অপরিষ্কার হয়ে গেছে। আবার একবার কড়ার মধ্যে ধোয়া শাকগুলোকে দিয়ে দেবো। এবার এই শাকে সামান্য পরিমাণ নুন দেবো, কেন শাক খুব কমে যায়। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আবার চেখে দেখব, যদি নুন লাগে তাহলে নুন দেবো, না হলে দেবো না। আর এই হলুদ গুঁড়ো নিয়েছি, এটা কিছুটা দিয়ে দেবো। এবার একটা চাপা দিয়ে দেবো। গ্যাস এই সময় জ্বলবে লো টু মিডিয়ামে। 2 মিনিট পরে চাপা খুলে দেখলাম শাকের থেকে জল বেরিয়েছে। শাক কিছুটা এরকম নিয়ে দেখতে হবে এটা সেদ্ধ হয়েছে কিনা। যদি একবারে সেদ্ধ হয়ে যায় তাহলে কড়া থেকে শাকটা নামিয়ে নিতে হবে, কিন্তু এই শাকটা এখনো একটু হবে, বাকি আছে। তাই আর 2 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। আবার 2 মিনিট পরে দেখব। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখি শাকটা আমার কি অবস্থায় আছে। শাকগুলো আমার ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার শাকগুলোকে নামিয়ে নেব।
শাকগুলো সবে সেদ্ধ হয়েছে, এগুলো এবারে ভাজতে হবে। কড়া গরম হলে কড়াই তবেই তেল দেওয়া হবে। তেলটা গরম হয়ে গেছে, জিরেটা দিয়ে দেবো। জিরেটা আমার ভাজা হয়ে গেছে, এবার রসুন কুচিটা দিয়ে দেবো। লঙ্কাগুলো ফালি করে দিয়ে দেবো। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচানোটা আছে এটা দিয়ে দেবো। শাকটাকে আগে টেস্ট করে দেখতে হবে, নুন যদি লাগে তাহলে পেঁয়াজে একটু নুন দেবো, আর যদি নুন বেশি হয় তাহলে পেঁয়াজটা না নুন দিয়েই ভাজা হবে। সামান্য পরিমাণ নুন দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়, আর শাকেতে নুনটা কম আছে। আর পেঁয়াজগুলোকে কন্টিনিউ নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, সেদ্ধ শাকটা এতে দিয়ে দেবো। এবার পেঁয়াজটার সঙ্গে এই শাকটাকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেবো, তাহলেই আমার শাক ভাজা কমপ্লিট হয়ে যাবে। আমার শাকটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনারা বাড়িতে এইভাবে কলমি শাক ভেজে দেখবেন, ভালো লাগলে জানাবেন। রেসিপিটা যদি ভালো হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।